বাজারে টাস্ক ফোর্সের অভিযান, নজরে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। বাজার দর খতিয়ে দেখতে মঙ্গলবার বালুরঘাটের বড় বাজারে অভিযান চালালো টাস্ক ফোর্স। মহকুমা প্রশাসন ও বালুরঘাট থানার পুলিশের যৌথ উদ্যোগে সবজি, মুদিখানার সামগ্রী, ফল সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম পরিদর্শন করা হয়। অভিযানের সময় দোকানগুলিতে ব্যবহৃত পাল্লা ও বাটখারাও পরীক্ষা করেন টাস্ক ফোর্সের প্রতিনিধিরা। পাশাপাশি ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে বাজার দর সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। সম্প্রতি চিনির দাম বৃদ্ধির বিষয়টিও বিশেষভাবে খতিয়ে দেখা হয়। মহকুমা প্রশাসনের তরফে জানানো হয়েছে, চালসহ অধিকাংশ খাদ্য সামগ্রীর দাম বর্তমানে মোটামুটি স্বাভাবিক রয়েছে, তবে চিনির দাম বৃদ্ধির কারণ অনুসন্ধান করা হচ্ছে। বাজারের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে একটি রিপোর্ট তৈরি করা হচ্ছে। শুনুন, এই প্রসেসটা একদিনের প্রসেসটা, একদিন দেখাবার জিনিস নয়। এটা রেগুলার হয়ে যাচ্ছে, যে যার মতো দাম বাড়িয়ে যাচ্ছে, কোনো নেই। ডেট এক্সপায়ারি মাল বিক্রি হচ্ছে। আপনি হাটে হাটে ঘুরুন, আমি দোকানের নাম বলবো স্পেসিফিক, ডেট এক্সপায়ারি মাল বিক্রি হচ্ছে। গ্রামের মানুষ দেখে না কিনছে। ওষুধের দাম প্রতিনিয়ত বাড়ছে, ডেট এক্সপায়ারি মাল বেচছে। যান শিববাড়ি হাটে, বাজারে জিনিসে কোনো নিয়ন্ত্রণ নেই। একটা সময় একজন ভদ্রলোক এখানে এসডিও ছিলেন, তিনি বাজার দেখতেন, খাসির গায়ে সিল মারা হতো সকালবেলা মিউনিসিপ্যালিটি। এখন নিজেরাই সিল বানিয়ে নিচ্ছে, কারণ বুঝতেই পারছেন, কারণ আপনারাও জানেন না, আমরাও জানি না কী করতে হয়, কী দিতে হয়। তো বাজারের এই অবস্থা। আমি একজন চাকরিজীবী হিসেবে, পেনশনভোগী হিসেবে আমি বলছি আমার ক্ষোভের কথা। আপনি আবার ওদের ক্ষোভের কথা শুনুন, ওরাও বলবে যা ইচ্ছে তাই করে যাচ্ছে, বাজারে কোনো নিয়ন্ত্রণ নেই। আজকে যে টাস্ক ফোর্স বাজারে এসছে, এটা ভালো উদ্যোগ, কিন্তু কন্টিনিউশন নাই ভাই। আপনি যান দুধ বাজারে যান, একসময় কালাচাঁদ মৈত্রী এখানে মিউনিসিপ্যালিটি একজন ইন্সপেক্টর ছিলেন, দুধ ফেলে দিয়ে লোকে দৌড় মারত, মিল্ক পাউডার গলানো। আজকে যান আমুল দুধ নিয়ে যাওয়া হচ্ছে, গোল্ড নিয়ে যেয়ে মিশিয়ে ওটাকে 4 লিটার বানিয়ে গরুকে ঠকানো হচ্ছে, আমজনতাকে ঠকানো হচ্ছে সব জায়গায়। শুধু মুখে ওই এই করেছি সেই করেছি বললে হবে না, কাজটা কন্টিনিউশন রাখতে হবে প্রতিনিয়ত। এবং সেটা আমার ক্ষেত্রেও যা হবে, ওই একটা দোকানদারের ক্ষেত্রে তাই। আপনারা তাদের বড় বড় ব্যবসায়ীরা তাদের অন্নপূর্ণার ভাণ্ডার পাচ্ছে, এ পাচ্ছে, সে পাচ্ছে, কই সে জায়গায় তো আপনারা হাত দিচ্ছেন না। হ্যাঁ, ব্যবসায়ী হলে এই সব বাপ। এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, চিনির দামটা আপনারা সবাই জানে যে ওটা বেড়েছে বেশ কিছুটা। চালের দাম নিয়ে এখনো পর্যন্ত আমরা যা দেখলাম, এই কয়েক মাসের মধ্যে খুব একটা পরিবর্তন নেই, কথা বলে যা বলি। বাকি আমরা ঘুরছি, আরও বাকি আছে। চিনির দামটা হট করে বেড়ে গেছে, মানে কি বলবেন, মানে কি দেখলেন এখন পর্যন্ত? আমরা দেখছি কেন বেড়েছে। ম্যাডাম বলছি যে ব্রয়লার মাংস এক এক জায়গায় এক রকম রেট, যে যা পাচ্ছে তাই নিচ্ছে, ওই ব্যাপারে কিছু? ব্রয়লার মাংসের দোকানগুলো এখনো যাওয়া হয়নি, যাই দেখি।